I'm ravenous. Jump packish. সো আজকে আমি আই এম হাংরি এই সেন্টেন্সটা কিভাবে ডিফারেন্ট ওয়েতে বলা যায় সেটা আমি আপনাদের কাছকে শেখাবো। তো আই এম হাংরি এটা একদম নর্মাল ভাবে আমরা সবসময় ইউজ করি। তো এটার সাথে আরো কয়েকটা নর্মাল ইংলিশ আমি বলবো। যেমন আপনি বলতে পারেন আই এম ফ্যামিস্ট। তারপরে আপনি বলতে পারেন আই এম স্টারভিং। তারপর আপনি বলতে পারেন আই নিড ফুড বিকজ আপনি কিছু খান নাই। তাহলে আপনি বলতে আই নিড ফুড। তারপর আপনি বলতে পারেন আই এম ravenous। এটার মানে হচ্ছে আপনি খুবই হাংরি, মানে খুবই মানে অনেক বেশি ক্ষুধার্ত। তো এগুলো হচ্ছে নর্মাল একদম ইংলিশ। তো এখন আমি আপনাদেরকে এই আম হাংরি এই সেন্টেন্সটাই কিভাবে অ্যাডভান্স ওয়েতে বলতে পারেন ডিফারেন্ট ভাবে। যেমন আপনি যদি খুবই হাংরি হন, আপনি বলতে পারেন আই ফিল আই কুড ইট আ হর্স, মানে আপনি এতটাই হাংরি যে আপনি একটি ঘোড়া খেয়ে ফেলতে পারেন। তারপর আপনি বলতে পারেন মাই স্টোমাক ইজ রাম্বলিং, মানে এটার মানে হচ্ছে আপনার পেটে এত ক্ষুধা লাগছে যে আপনার পেট হচ্ছে মানে রাম্বলিং করতেছে। তারপর আপনি অনেক সময় আবার বলতে পারেন যে মাই স্টোমাক ইজ গ্রাউলিং, মানে হচ্ছে পেটের ভিতরে অনেক শব্দ হয় না, তো ওরকম আর কি, মানে সে খাওয়ার জন্য প্রচন্ড বেশি সে ক্ষুধার্ত আর কি। আপনার স্টোমাক আর কি অনেক আপনাকে বলছে আই এম রিয়েলি হাংরি। সো তারপরে আপনি আবার এটা বলতে পারেন আই এম ক্রেভিং ফর কেএফসি চিকেন। আর ক্রেভিং শব্দটা হচ্ছে এই ওয়ার্ডটা আপনি তখনই ইউজ করবেন যখন আপনি কোনো একটা স্পেসিফিক ফুড খেতে চান, তখন এই ক্রেভিং শব্দটা ইউজ করবেন। তখন বলবেন আই এম ক্রেভিং ফর কেএফসি চিকেন। এটা হচ্ছে এভাবে। আর এবার হচ্ছে আপনি যদি অল্প ক্ষুধার্ত, মানে আপনি চালায় নিতে পারবেন, তখন আপনি বলবেন জাম্প ফ্যাকিশ। মানে এই ফ্যাকিশ শব্দটার অর্থ হচ্ছে আপনি অল্প ক্ষুধার্ত। আম ফ্যাকিশ, I can or I could wait for you until the food is ready. সো আপনি এভাবে বলতে পারেন যে মানে আমি ওয়েট করতে পারি ফুডটা তৈরি হওয়ার আগ পর্যন্ত। সো এভাবে আমরা কিন্তু এই আম হাংরি এই সেন্টেন্সটা আমরা ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করতে পারি, মানে যখন আমরা এক্সপ্রেস করবো আর কি। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।